রত্নাদেবী যখন উর্মিকে বেশ অনেকটা ভুলভাল বুঝিয়ে আবারও সূর্যের কাছ থেকে জোর করে সম্পত্তিগুলো লিখে নেবার কথা বলেছিল, ঠিক তখনই যেন সেই উর্মিও বেশ তার মায়ের কথাতেই উঠে বসে লাচে। তারপর যেন সেই উর্মি যখন আবারও সূর্যের কাছে গিয়ে তার সয় সম্পত্তি সবকিছু লিখে নেবার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু হারিয়ে যাওয়া রূপা এসে আবার রত্নাদেবী এবং উর্মিকে বেশ আচ্ছা করে ধুলাই করে দেয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে রূপা যখন আবারও সেই মায়াপুরের মন্দিরেতে ঘোরাফেরা করতে থাকে, ঠিক তখনই কিন্তু সেখানে কৃষ্ণের সাহায্যে আবারও খুঁজে পায় রূপাকে। যার কারণে দীপা তার মাকে দেখা মাত্রই যেন আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার মাকে জড়িয়ে ধরে বেশ অনেকটাই কান্নাকাটি করতে থাকলে এক পর্যায়ে যেন সেই রূপাকে আবারও বাড়ি নিয়ে আসার কথা বলে দীপা। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে সেই উর্মি যখন নিজের মায়ের কথা মতো আবারও সূর্যের রুমে ঢুকে কিছু জরুরি কাগজ দিয়ে তাকে সেই সম্পত্তিগুলোর কাগজ সিগনেচার করে নিতে যাবে, ঠিক তখনই কিন্তু সেখানে বেশ অনেকটাই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল উর্মির। তারপর যেন হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে রূপা। সে এসে যেন নিজের বাবাকে আবার রক্ষা করে নেয় নিজের ভবিষ্যৎটা নষ্ট করে ফেলেবার আগেই। হ্যাঁ বন্ধুরা, তারপর যেন আবারও উর্মি এবং রত্নাদেবীকে বেশ আচ্ছা মতোই ধুলাই করে দেয় রূপা। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমরা পরবর্তী নেক্সট এপিসোডটি অবশ্যই নতুন একটি পর্ব নিয়ে আসতে চলেছি, তা আবার মহা ১ ঘন্টার পর্ব। আপনারা যদি পরবর্তী নেক্সট এপিসোডটি দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।